না না আছে না নাই? আজকে দারুল আমান পাবনার একটা ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান, যেখানে 2 দিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিল হয়। আজকে শেষ দিন। আমাদের প্রিয় ভাই সদ্য কারা মুফতি আমির হামজা ভাই আলোচনা রাখার কথা, তাকে আজকে আলোচনা করতে দিল না, বাধা দিয়েছে। এই যে কোরআনের মাহফিলে বাধা, একজন আলেমকে কোরআন সুন্নাহর কথা বলতে দেয় না, এ ধরনের ভালো কাজে যারা বাধা সৃষ্টি করে, আর যাই হোক, এরা মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত নামধারী মুসলমানদেরকে হেদায়েত দান করুন। আরো জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, কোরআনের মাহফিল বন্ধ করে আপনি ইসলামকে থামাইতে পারবেন না। কথা বলেন না কেন? এক জায়গায় কোরআনের মাহফিল বন্ধ করবেন, আল্লাহ 10 জায়গায় চালু করে দেবেন। এই আওয়াজ থামানোর শক্তি কারো নাই। কথা বলেন ঠিক কিনা? এই কিতাব নাজিল করেছেন কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কিতাব নাজিল করেছি আমি, এর সম্পূর্ণ সংরক্ষণ এবং হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে। বলেন আল্লাহু আকবার। আপনি যতই ষড়যন্ত্র করেন, কোরআন বন্ধ করার শক্তি কারো নাই, কেউ পারবে না। যুগে যুগে কোরআন আর ইসলামকে থামিয়ে দিতে চেয়েছিল যারা, আল্লাহ তাদেরকে থামিয়ে দিয়েছে। ইসলামের বিদায় ঘন্টা বাজাইতে গিয়ে ওদের জীবনের বিদায়ের ঘন্টা আল্লাহ বাজিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আবার ভাইয়েরা, জন্য মুনাফিক চেনা বড় কঠিন, বোঝাই যাবে না। বোঝেন নাই? এর জন্য মুনাফিকদের স্বভাব হলো গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে, নিজে আকাম বদকাম যা করে সব দোষ অন্যের ঘাড়ে চাপায় দেয়। কথা আরো আসতে কয়েন ঠিক? খবরদার, আপনাদের আওয়াজ যেন জোরে না হয়। ওনারা মাইন্ড করতে পারে, ওনারা মন খারাপ করতে পারে। ওনারা কারা? যাদের ভয়ে আপনারা আস্তে কথা বলতেছেন। কারো ভয় করেন নাকি আপনারা? এই জমিনের মালিক কে? আপনার আমার মালিক কে? আল্লাহর জমিন, আল্লাহর কোরআনের কথা চলছে, চলবে ইনশাআল্লাহ। ভয় পাবার কোনো কারণ নাই। যত ভয় পাবেন তত দম আটকে মরবেন। একটু সাহস নেন। দেয়ালে পিঠ ঠেকে গেছে, এখন পিছনে যাওয়ার আর কোনো সুযোগ নাই। হয় সামনে গিয়ে লড়াই করে বাঁচতে হবে, না হয় মরতে হবে। কথা বলেন ঠিক কিনা?